নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আইসিএসসি বোর্ডের বাংলা বিষয়ের পরীক্ষা ছিল। তো তোমরা সবাই যারা আমার মতামত বা আমার ভিডিও বা আমার কথা শুনে এক্সাম দিয়েছো, তো আশা করি তারা বুঝতেই পারছো যে কতটা কমন ফেলা যায়। এবং তোমরা তোমাদের সম্পূর্ণভাবে এই সপ্তাহে যে আলোচনা আমি করেছিলাম তার মধ্যে যে রচনা ধরে কমন দেওয়া হয়েছে, অর্থাৎ একটি ক্লাসরুমের আত্মকথা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়ানো হয়েছে এই রচনাটি। এবং তার পাশাপাশি যে আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতা তোমার জীবনকে কতটা সাহায্য করছে, অর্থাৎ এটা যে বিজ্ঞানের আশীর্বাদ যে রচনাটি রয়েছে সেই রচনাটি এখানে রয়েছে। তাছাড়া যে গঠনমূলক যে লেখাগুলো রয়েছে, একটি ভিড় ট্রেনে কিছুক্ষণ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, মৌলিক গল্প রচনা, এটা যারা করেছো তারা করবে। তো প্রথমত আমি তো বলেছিলাম যে রচনাটাই ফার্স্ট প্রেফারেন্স দেওয়া উচিত সব সময়। তো চলে যাচ্ছি পরবর্তী পর্বে। এরপর তোমাদের যে আমি বলেছিলাম সাধারণত এবার তো সম্পাদকের কাছে যে পত্র, সেই পত্র আসার কথাই ছিল। তো সেক্ষেত্রে অত্যন্ত কমন একটি পত্র এসেছে। ফুটপাতে অবাঞ্ছিত দোকান গজিয়ে ওঠায় সাধারণ মানুষের কষ্ট বেরিয়ে চলেছে, এর প্রতিবাদ জানিয়ে সংবাদপত্র সম্পাদককে একটি পত্র। মানে যে ফুটপাত দখল করে যে ব্যবসা চলছে সেই ফুটপাত মুক্তকরণ। ঠিক আছে। তারপর একটা ভালো একটা বন্ধুর কাছে পত্র এসছে। প্রতি বছর গ্রীষ্মকালে দেশের বিভিন্ন অংশে তীব্র হয়ে উঠছে জল সংকট। শিক্ষিত শহরবাসী হিসেবে এ বিষয়ে তোমার ও সকলের কী কর্তব্য তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি। তো সুতরাং এই যে প্রশ্নটি অত্যন্ত ভালো একটি প্রশ্ন। তারপর চলে যাচ্ছি আনসিন প্যাসেজ থেকে। তো তোমাদের স্বাভাবিকভাবে ডেসক্রিপটিভ লিখতে হয়। তো সুতরাং যাদের টেক্সট পড়ে টেক্সটটা খুবই সহজ একটি টেক্সট এসেছে, এবং আমি বলেছিলাম যে জীবনভিত্তিক বোধ পরীক্ষণ আসবে, তাই এসেছে। তো আশা করব তোমরা এখানে 10-এ 10ই পাবে। আমি এরপর ব্যাকরণ অংশটি একটু সলভ করে দিচ্ছি তোমাদের। দেখো, রয়েছে সঠিক বানান কোনটি। পিপীলিকা বানানটি ভুল রয়েছে, পরীক্ষা বানানটিও ভুল রয়েছে, সান্ত্বনা বানানটিও ভুল রয়েছে, একমাত্র শ্মশান বানানটি ঠিক। ঠিক আছে। তো আমি একটা আইসিএসসি বোর্ডের গ্রামার নিয়ে একটা ভিডিও করেছিলাম, তোমরা দেখবে সেই ভিডিও থেকেই সম্পূর্ণ গ্রামারগুলো কিন্তু এসেছে। যিনি একবার শুনেই মনে রাখতে পারেন তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি শ্রুতিধর। নেক্সট চলে যাচ্ছি, সে ট্রেন ধরার জন্য ড্যাশ করে হাঁটতে লাগলো। শূন্যস্থানে যে ধনাত্মক শব্দটি বসবে এটা হবে হনহন করে। ঠিক আছে, সে হনহনিয়ে হাঁটতে লাগলো। স্বপ্নের জাল আমি বুনিয়াছি। বুনিয়াছি শব্দটির চলিত ভাষার রূপ কী হবে? বুনিয়াছি, স্বপ্নের জাল বুনিয়াছি। ঠিক আছে, মানে স্বপ্নের জাল বুনছি। বুনিয়াছি কি? স্বপ্নের জাল বুনিয়াছি মানে বুনেছি, বা স্বপ্নের জাল বুনিয়াছি। স্বপ্নের জাল আমি বুনিয়াছি। এখানে দুটোই হতে পারে। তারপর নবনীতা বলল, আমি কাজটা করতে পারবো না। পরোক্ষোক্তিতে কী হবে? নবনীতা বলল যে সে কাজটা করতে পারবে না। ডি নম্বরটি হবে উত্তর। নবনীতা বলল যে সে কাজটা করতে পারবে না। নিচের কোন বাক্যে মুখ শব্দটি দয়া অর্থে ব্যবহার হয়েছে? এতদিনে ঈশ্বর মুখ তুলে চাইলেন, এটা হবে। চাকরি চলে গেল, আয়ের পথ নেই, ড্যাশ পড়ে আছি, এটা হবে কি? এটা হবে অকুল পাথারে। অকুল পাথারে মানে সীমাহীন সাগরে। নেক্সট, লম্বা ট্রেন, তার একদম ডগায় ইঞ্জিন। সরল বাক্যে রূপান্তরিত করলে হবে
লম্বা ট্রেনের একদম ডগায় ইঞ্জিন, ঠিক আছে, বি নম্বরটি হবে। তাছাড়া দেখো যে আমি স্বাভাবিকভাবে যা বলেছিলাম, যে কটা টেক্সট তোমাদের পড়তে বলা হয়েছিল, যে সম্পূর্ণভাবে গিন্নি থেকে খুব ভালো প্রশ্ন এসেছে। যে কার কথা বলা হয়েছে, স্কুলের অনেক ছেলে তাহার সহিত ভাব করিবার জন্য উন্মুখ ছিল, কার কথা বলা হয়েছে, সে কোন শ্রেণীর ছাত্র ছিল। একদম ইজি কোশ্চেন হয়েছে এই অংশটা, যারা দিয়েছো তারা খুব ভালো নম্বর পাবে এখান থেকে। এরপরে লালু দিন 15 আর বাড়ির ত্রিসীমানায় পা দিলে না। সত্যি গল্পের প্রশ্ন খুবই সহজ হয়েছে এখান থেকে। তো লালুকে দিন 15 সে কোথায় থাকলো, কেন সে 15 দিন বাড়ি ফিরল না, অত্যন্ত সহজ প্রশ্ন হয়েছে। তারপর লোকটি হুমায়ুন আহমেদের লেখা একটি গল্প, যে মানুষের মনে অর্থের প্রতি যে মোহ, সেই অর্থের মোহ যখন তার মন থেকে চলে যায় তখন তার হৃদয় একটা বিরাট উন্মুক্ত অবস্থার মধ্যে বিচরণ করে। তো এখানে সেই লোকটি গল্পের মধ্যে সেই ভাবনাটাই লেখক ফুটিয়ে তুলেছেন। আর কবিতা থেকেও তোমাদেরকে যেভাবে বলা ছিল অমলকান্তি আসবে, আমি শুরু থেকেই বলেছি এবছর অমলকান্তি আসবে, অমলকান্তি এসেছে। এরপর দেখো অমলকান্তি থেকে তোমাদের অনেকেরই একটি জিজ্ঞাসা রয়েছে যে অমলকান্তি প্রশ্নটি হয়েছে অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন একটা অন্ধকার ছাপাখানায় কাজ করে। উদ্ধৃত অংশটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অমলকান্তি নেওয়া হয়েছে অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ থেকে, ঠিক আছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ অন্ধকার বারান্দা। কবির কোন বাংলা অনুবাদ বিশেষ জনপ্রিয়? কোন বাংলা অনুবাদ? এখানে বাংলা অনুবাদ বলতে তিনি লিও টলস্টয়ের লেখা দ্য নেকেড কিং, তো সেই নেকেড কিং এর বাংলা অনুবাদ করেছিলেন উলঙ্গ রাজা। এই অনুবাদটির জন্য তিনি জনপ্রিয় হয়ে আছেন। অমলকান্তির পরিচয় অত্যন্ত সহজ প্রশ্ন, এখানে অমলকান্তিকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। তো কবিতাটিও অত্যন্ত সহজ। তারপর ফুল ফুটুক না ফুটুক, এটাও হচ্ছে আমার সাজেশনে ছিল। তো আশা করব তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছো, এবং খো নিয়ে আমি আলাদা ভিডিও দিয়েছিলাম, এবং সেই ভিডিওতে আমি বারবার বলেছি যে এবার খো থেকে প্রশ্ন আসবেই। তো সুতরাং আশা করব সবারই পরীক্ষা খুব ভালো হয়েছে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমি যে এমসিকিউ সলিউশন দিয়েছি, তো আশা করছি আমি আমার হিসাবে এগুলোই সবকটা সঠিক উত্তর। তো আরও যদি তোমাদের বোর্ড যদি আরও নতুন কিছু দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা পরবর্তীতে জানতে পারবে, এবং সমস্তটাই আমার একান্ত নিজস্ব চিন্তা প্রসূত। এতে কোনো বিষয় বা কোনো কিছু নিয়ে যুক্তিযুক্ত কথাবার্তার ব্যবহার নেই। ধন্যবাদ।